দিতে পারবে। আমার মতে বিএনপির এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ বিএনপি 91 সালে এবং 2001-এ রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে জয়ী হয়েছে আওয়ামী লীগকে পরাজিত করে, এবং বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন, যারা আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি দুইবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, এবং এবারও আওয়ামী লীগ নির্বাচন করলে বিএনপি আওয়ামী লীগকে পরাজিত করেই বিজয়ী হতো। হয়তো অবশ্যই আওয়ামী লীগ বিরোধী দল হতো, হয়তো আসন সংখ্যা বিএনপির এত না হলো, বিএনপি সরকার গঠন করতো, আওয়ামী লীগও বড় আসন নিয়ে বিরোধী দল হতো, সেটা আরেকটা বিতর্ক। কারণ আমাদের এখানে আপনার 79 সাল থেকে 2008 পর্যন্ত টানা ভোটের চিত্রে দেখা গেছে এভারেজে 30 থেকে 35% ভোট আওয়ামী লীগের, 30 থেকে 35% ভোট বিএনপির, অর্থাৎ আমি বলছি কম বেশি। যেমন 2008-এ আওয়ামী লীগের ভোট ছিল 48%, 2001-এ বিএনপির ভোট ছিল প্রায় 40-এর উপর। তো সেটা যাই হোক, কিন্তু এভারেজে এই দুটি দল আমাদের 70% ভোটকে প্রতিনিধিত্ব করে, আর বাকি জামাত সহ অন্যরা 5-6%, আর বাকিটা ফ্লোটিং ভোট। তারা সরকারের কর্মকাণ্ড দেখে ভবিষ্যতে সরকার কেমন হবে সেটার বেসিসে ভোট আপনার সুইং করে, সুইং ভোট যেটাকে বলে, ফ্লেক্সিবল ভোটার। তো সেটা সব দেশেই থাকে, যে আমার চয়েস অনুযায়ী এবার আওয়ামী লীগ ভালো করেছে আওয়ামী লীগকে দেবো, না আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে এই অন্যায় করেছে এবার বিএনপিকে দেবো, আবার বিএনপি বলে যে না, আবার অনেক সাপোর্টার মনে করে বিএনপিকে দেবো না আওয়ামী লীগকে দেবো, ইত্যাদি থাকতেই পারে, এটা গণতন্ত্র। তো সেই কারণে আপনার বিএনপির এটি করার প্রয়োজন নেই। এখন একটা টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে যেহেতু সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আছে, তো সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি প্রচারণা করে সেইখানে গ্রেপ্তার করা না করা নিয়ে আমি তো বরং বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে না, বহু লোক মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে একদিন সারা ঢাকায় একটা জয় বাংলা স্লোগান নিয়ে মিছিল করেন, যে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চাই। সেই মিছিলে তো বিএনপির আইনগতভাবে হামলা করার, পুলিশ দিয়ে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সেদিন যদি তারা ওই জয় বাংলা স্লোগানের কারণে ওই মিছিল বাধা দেয়, আওয়ামী লীগ ছাড়া যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করে, তো সেই মিছিলে বাধা দিলে আমরা বিএনপিকে অবশ্যই সমালোচনা করব, নিন্দা জানাবো, এবং এই ধরনের কার্যক্রম বন্ধ করতে বলবো। এখন একটা কথা বিএনপি বলতে পারে যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজে তাদের কার্যক্রম আমরা থামাতে গেছি। আমি জানি না তাদের দর্শনটা কি, তবে শুধুমাত্র জয় বাংলা স্লোগানের কারণে কাউকে গ্রেপ্তার করা, কাউকে বাধা দেওয়া, নির্যাতন করা, এটি অত্যন্ত অন্যায়। আমি বিশ্বাস করি এবং অনুরোধ রাখতে চাই জনাব তারেক রহমানের সরকার এই কাজ থেকে নিবৃত থাকবে। আমি আরেকটা বিষয়, আমরা তো এইটা চেয়েছি যে মানে আওয়ামী লীগ এমন হয়ে গেছিল যে জিয়া রহমানের নাম উচ্চারণ করতে দিত না বা ওনার ঘোষক, এটা নিয়ে তর্ক বিতর্ক, কিন্তু আমরা তো চেয়েছি এমন একটা সরকার আসুক যে সবাইকে সম্মান করবে, যার যেখানে দরকার। তেমনি 7ই মার্চ যেরকম সত্য, তেমনি জিয়াউর রহমান ঘোষক সেটাও সত্য, মানে ঘোষণা করেছে সেটাও সত্য, দুইটাকেই মর্যাদা দিবে। উনি বঙ্গবন্ধুর পক্ষে প্রথমে নিজের পক্ষে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ 26শে মার্চ থেকেই শুরু হয়েছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। জিয়াউর রহমানের এই ভাষণ আমাদের মুক্তিযুদ্ধকে আরেক ধাপ উন্নত করেছে। এটি আরেকটি আমাদের মুক্তি সংগ্রামকে মানে প্রজ্বলিত করেছে। এটি আওয়ামী লীগের মেনে নেওয়া উচিত ছিল। আমি তো মনে করি আওয়ামী লীগের যে সমস্ত নেতা এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ যারা খামাখা, হ্যাঁ, শাসক জিয়ার আপনি অনেক সমালোচনা আছে, দল হিসাবে বিএনপির বহু সমালোচনা আছে, যেরকম আওয়ামী লীগের আছে, কিন্তু আপনি থাকলে বিতর্ক হবেই হাসিনা আক্তার, যে রাষ্ট্র ক্ষমতায় নাই তার নামে বিতর্ক নাই। আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগও তো মুক্তিযুদ্ধের একটি সার্বজনীন ইতিহাস প্রচার করেনি, তারা মুজিবনগর সরকারকে হাইলাইট করেনি, তারা আমাদের প্রথম ইতিহাসের সফল, ব্রিলিয়ান্ট, হাইয়েস্ট ব্রিলিয়ান্ট পলিটিক্যাল জিনিয়াস যাকে বলা হয়, যে বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত, যিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন উনি বঙ্গবন্ধুর একজন কর্মী নেতা। আপনারা জানেন খুনিরা তাজউদ্দিন আহমেদকে অফার দিয়েছিল, স্যার আপনি হবেন আমাদের প্রেসিডেন্ট 75-এ 15ই আগস্টের পর ভোরবেলা, কারণ যেহেতু বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে, আওয়ামী লীগে ওনাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল, তাজউদ্দিন সাহেব পদত্যাগ করেছিল অর্থমন্ত্রী হিসেবে, তাজউদ্দিন বলেছে তোমার সাহস হলো করতে, এগুলো বইতে পড়ে, খুনিদের বইতেও আছে। তো খুনিরা অবাক হয়ে গেছে যে
যে তাজউদ্দিন, এটা চিন্তা করেন, তাজউদ্দিনকে গিয়ে বলেছে খুনিরা যে আপনি রাষ্ট্রপতি হন, আপনি আমাদের নেতৃত্ব দেন। তাজউদ্দিন বলেছে প্রশ্নই ওঠেন তোমরা কেন বঙ্গবন্ধুকে হত্যা করেছ, এবং উনি জীবন দিয়ে জেলের অভ্যন্তরে 3রা নভেম্বর বর্বর হত্যাকাণ্ড, পৃথিবীতে কোনো রেকর্ড নাই, সেরকম জেলের মধ্যে ওনাকে হত্যা করেছে। এই সব ইতিহাস বললেই তো বঙ্গবন্ধু সবচেয়ে মহান হয়, কারণ যুদ্ধটা হলো কার নামে, সরকারটার নাম কি, মুজিবনগর। মহান হয়, আবার উনি মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা চেয়েছেন কিনা বাংলাদেশের, এটাও তো একটা বড় বিতর্ক। করবে এই প্রশ্ন করাও, আমি যদি সৎ উদ্দেশ্যে করে আমি এটাকে গণতান্ত্রিক মনে করি। আমি এখানে শেষ করে দিই, কেউ যদি বলে যে বঙ্গবন্ধু কেন 25শে মার্চ রাত্রে উনি বাসায় থাকলেন, পাকিস্তানিরা অ্যারেস্ট করলো, উনি অপেক্ষা করলেন। আমার বক্তব্য, শেখ মুজিবের রাজনৈতিক জীবন যদি আপনি পড়াশোনা করেন, বঙ্গবন্ধু কখনো বামপন্থীদের মতো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেনি, উনি সবসময় কারাবরণ করেছে, ওনার জীবনে পালানোর কোন ইতিহাস নেই। তাহলে 15ই আগস্ট উনি পিছন দিক দিয়ে পালায় যেতে পারত। ওই ডালিমদের ইন্টারভিউতে দেখবেন যে পিছনে আমরা কোনো আর্মি রাখিনি, বঙ্গবন্ধু যাননি। বঙ্গবন্ধু চেয়েছে, এটা আমি শেষ করে দিই, বঙ্গবন্ধু চেয়েছিলেন বা আমাদের মুক্তিযুদ্ধের বাকি নেতারাও চেয়েছিলেন যে আমরা আগে যুদ্ধ ঘোষণা করে এই যে আপনার কাশ্মীর বা প্যালেস্টাইনের মতো বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হব না। যার ফলে আমাদের 71-এর 10ই এপ্রিল, আরেকদিন সুযোগ পেলে আমি জানাবো, যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদের ঐতিহাসিক দলিল, সেখানে আছে যে আমাদের উপরে হামলা করেছে, আমরা আত্মরক্ষার্থে যুদ্ধ করেছি। যে কারণে বঙ্গবন্ধু যদি পালিয়ে যেতেন, তখন তারা বলতো এই দেখো মুজিব দেশ ভাঙতে চায়। বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হয়ে বরং আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলন আরো বিকশিত হয়েছে। এই মত, আমার এই মতের সঙ্গে কারো দ্বিমত থাকতে পারে, আমি তাকে শ্রদ্ধার সঙ্গে শুনবো, কিন্তু তাই বলে তো আপনি বঙ্গবন্ধু, তাজউদ্দিন, তাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বকে অস্বীকার করতে পারলে এটা আপনার নিচতা, এইটা তার নৈতিক দুর্বলতা। বঙ্গবন্ধুর, তাজউদ্দিন আহমেদের কিচ্ছু যায় আসে না। ভারতের প্রতিক্রিয়া বলি, আপনি আরেকটা প্রতিক্রিয়া দেখেননি, পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির প্রতিক্রিয়া আজকে দেখেননি, কোনোভাবে মিস করেছি। সেখানে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি যে স্পোক্স পারসন, ওই জয়সাল যেরকম ভারতের, ও হচ্ছে পাকিস্তান, তাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো গণহত্যার কথা বলেছে 25শে মার্চ, আপনি যেরকম বললেন ভারতের মায়া কান্না কেন, আমার প্রশ্ন, পাকিস্তানের এত আতে ঘায়ে লাগে কেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বলেনি যে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিয়েছে, বলেছে 25শে মার্চের একটা গণহত্যা, যদি বলেও থাকে ঠিকই বলেছে, পাকিস্তানিরা গণহত্যা চালিয়েছে। সারা বিশ্ব এটা মানে, আমরা মানি। পাকিস্তানের সঙ্গে ইউনুস সাহেব যে প্রেম করলো, অবৈধ প্রেম, পরকীয়া প্রেম করলো ইউনুস, আসিফ নজরুল্লাহ, এবারে এই সমস্ত এনসিপি জামাতরা, তারা যদি দেশপ্রেমিক হতো, আমিও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু তার আগে বলতে হবে 71-এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, এই যে বিহারীদের এখান থেকে ফেরত নিয়ে যেতে হবে। আর আমরা যে সরকার, আমরা যে টাকা পাই পাকিস্তানের কাছে কয়েকশো কোটি টাকা, সেইটা দিতে হবে, তারপরে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব। কাজী পাকিস্তানিদের পাপ, এখনো তারা পাপ স্বীকার করে না, যে কারণে পাকিস্তানের সঙ্গে আমাদের প্রেম করার কোনো সুযোগ নাই, কারণ তাহলে আমাদের শহীদদের আত্মার প্রতি অবমাননা হবে। এটি হলো এক কথা। আরেকটা, আপনি বলছেন ভারতের মায়া কান্না না, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়তাকারী বন্ধু। 1 কোটি নিরন্ন লোক, অসহায় লোক ভারতে আশ্রয় নিয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাদের দেখাশোনা করেছেন। হ্যাঁ, হতে পারে ভারতের স্বার্থ ছিল পাকিস্তান ভাঙা। তো প্রথম কথা, 71-এর 25শে মার্চ গণহত্যা নিশ্চয়ই ভারতের নির্দেশে ইয়াহিয়া খান করেনি। ইয়াহিয়া খান কি ভারতের নির্দেশে আমাদের উপর গণহত্যা করেছে? তাহলে গণহত্যা যখন করলো, নিরস্ত্র মানুষ পালানোর, দেশ বাঁচার জন্য ভারতে গিয়েছে, ভারত আশ্রয় দেবে, যুদ্ধে সহায়তা করবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো তাই বলে ভারতের কাছে কেউ কোনো স্বার্থ বিসর্জন দেয়নি, এটা হচ্ছে রাজনৈতিক রেটরিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই 1972-এর 17 মার্চে ওনার জন্মদিনে ইন্দিরা গান্ধী ভারতের সৈন্য ফিরিয়ে নিয়ে গেছে। এই যে আপনি একটু পরে যেটা নিয়ে আলাপ করবেন, গালফ কান্ট্রিতে ওই যে কুয়েত উদ্ধার করার জন্য যে সৌদি আরবে এসে আমেরিকানরা নৌ বেস, তারপরে আপনার কি নাম, সরি, আর্মি আনলো সারা গালফ কান্ট্রিতে। ইরাক যুদ্ধ শেষ হয়েছে কতদিন, কুয়েত উদ্ধার হয়ে গেছে 91 সালে, সৈন্য তো সৌদি আরব থেকে যায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্সা সৈন্যরা, মহিলা সৈন্য সহ ঘুরে বেড়াচ্ছে, ওই সেখানে তো কোনো বাধা নাই। অথচ বঙ্গবন্ধু ছিলেন বলেই উনি 10ই জানুয়ারি নেমেই পালাম বিমানবন্দরে ইন্দিরা গান্ধীকে বলেছিল, হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। এটি ইতিহাসের অংশ। এই আপনার এই অনুষ্ঠানগুলো, আপনার এই কথাগুলো আপনি
যারা এই যে পাকিস্তানি পন্থী এসে আপনাকে বিভ্রান্ত করে, আমাদের দর্শকদের বিভ্রান্ত করে, তাদের মুখের উপরে ছুড়বেন। তো সেই কারণে ভারতের বক্তব্য থাকতেই পারে, ভারত মনে করে না, আমরাও মনে করি গণহত্যা হয়েছে, পাকিস্তান সেই গণহত্যার জন্য ক্ষমা চাওয়া উচিত। এবং আমাদের এখানে যে আপনার টিক্কা খান যে এসছিল পূর্ব পাকিস্তানের গভর্নর হয়ে, গণহত্যাকারী, তাকে তো আমাদের এখানে গণহত্যা চালানোর আগেই তাকে বলতো যে কসাই টিক্কা, বুচার টিক্কা খান, কারণ সে বেলুচিস্তানে গণহত্যা চালিয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে এই, নিজের দেশের জনগণকে হত্যা করে, আর কাউকে পারে না। আর আমি শেষ করে দিয়ে